হ্যালো সবাইকে, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা ম্যাগনেট। এই ম্যাগনেটটা কি করবে জানো? তোমার স্কিন থেকে সমস্ত ডার্ট পলিউশন একেবারে ছুমন্তের করে দেবে। এবার এত কিছু থাকতে এই রেমেডিটা কেন দেখবে? এর এমন কি বা বৈশিষ্ট্য আছে? এর বৈশিষ্ট্য হলো এটার প্রিপারেশনটা খুবই সহজ, আর এটা জাস্ট ওয়ান স্টেপ প্রসেস। প্রিপেয়ার করো আর অ্যাপ্লাই করে নাও। এত সহজ সিম্পল একটা রেমেডি কেউ বাদ দেয় যেটা ইউজ করে তোমার স্কিনটা একদম চাকাচাক হয়ে যাবে? তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটাকে খুব সুন্দর করে শুরু করা যাক। প্রথমে নিয়ে নাও কিছুটা পরিমাণে কফি। 2 টাকার যে কফি স্যাশেগুলো হয়, আমি সেই একটা স্যাশে ইউজ করেছিলাম। তার সাথে নাও 1 চামচ চিনির গুঁড়ো, আর অ্যাড করো তার সাথে কিছুটা আটা। আমি প্রথমেই একেবারে আটাটা অ্যাড করিনি, আটাটা আস্তে আস্তে অ্যাড করেছিলাম। ফার্স্টে 1 চামচই আটা নিয়েছিলাম, দেন এই তিনটাকে খুব ভালো করে মিক্স করেছি নর্মাল জল দিয়ে। জলের পরিমাণ একেবারেই বেশি দেবে না, খুব অল্প অল্প জল দিয়ে একটা থিক পেস্টের কনসিস্টেন্সির প্যাক বানাবে। দেন যখন প্রথমবার মিক্স হয়ে গেল, দেখো কোনো লাম্প নেই এর মধ্যে, দেন এর মধ্যে অ্যাড করেছি আরও একটু জল, আর তারপরে কিছুটা পরিমাণে আটা। আটাটা ইচ্ছা করেই আস্তে আস্তে অ্যাড করেছি যাতে কোনোভাবেই আমি কোনো লাম্প হয়ে যায় যাতে চাইনি, যেন একটা স্মুথ পেস্ট চেয়েছিলাম। আর একসাথেও খুব বেশি জল অ্যাড করবে না, তখন কনসিস্টেন্সি বারবার বলছি যেন ঠিক থাকে। দেন মিক্সিংয়ে কিছুটা টাইম দেওয়ার পরে এই পেয়ে গেলাম আমার ফাইনাল স্মুথ পেস্ট। তারপর এটাকে করে নেবে পুরো ফেসে অ্যাপ্লাই। ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর কিন্তু গলার পোর্শনকেও বাদ দেবে না। কফি কত ভালো এক্সফোলিয়েটার তোমরা তো জানোই, যদিও এখানে কফিটা মেল্ট হয়ে যাচ্ছে, এটা খুব হার্শ হচ্ছে না স্কিনের জন্য, বাট এক্সফোলিয়েট তো এটা করবে। এই তিনটে ইনগ্রিডিয়েন্টই খুব পোটেন্ট। এগুলো যখন একসাথে মিশছে তখন অটোমেটিক্যালি সমস্ত ডার্ট পলিউশন যা আছে স্কিন থেকে সেগুলো সরিয়ে দিচ্ছে। আলাদা করে তোমাকে খুব এফোর্ট দিয়ে কোনো ঘষাঘষি করতে হচ্ছে না। গরমকালে এটা আমাদের ম্যাক্সিমামেরই প্রবলেম যে স্কিনটা খুব অয়েলি চিপচেপা হয়ে যায়। মানে আনটিল অ্যান্ড আনলেস তোমার খুব ড্রাই স্কিন, তুমি এই প্রবলেম ফেস করছোই, সেখান থেকে অ্যাকনে ব্রেকআউটসের সমস্যা হয়। তো এটা সামার স্পেশাল একটা ফাটাফাটি রেমেডি। এই অ্যাপ্লিকেশনটা করে নেওয়ার পরে মোটামুটি 15 মিনিটস মতো দেবে। 15 মিনিটস পর দেখতে পাবে কি এটা হালকা শুকিয়ে গেছে। যেই জায়গাগুলোতে খুব হালকা লেয়ারে অ্যাপ্লাই করা হয়ে গেছিলো সেগুলো তো একেবারেই শুকিয়ে গেছে, আর যেগুলোতে একটু বেশি লেয়ার অ্যাপ্লাই হয়েছিল সেগুলো সামান্য ওয়েট আছে। আমার যেমন দেখো এই হয়েছিল অবস্থাটা, মানে কথা বলতে পারছিলাম না প্রপারলি, মুখ খুলতে পারছিলাম না। এই অবস্থায় কিন্তু পাকামো মেরে কোনো কথা টথা বলতে যাবে না। তখন কি করবে, নর্মাল জল দিয়ে ভালো করে ফেসটাকে ফার্স্টে ভিজিয়ে নেবে, তারপর ফেসটাকে সার্কুলার মোশনে রাব করে এই প্যাকটাকে তুলবে। তারপরেই দেখতে পাবে একটা স্মুথ স্কিন। বাট হ্যাঁ, এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট টোনার আর ময়শ্চারাইজেশন কিন্তু করতেই হবে ইনস্ট্যান্ট। তো আজকের জন্য এইটাই। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। INTL, ইটস নেভার টু লেট। বাই ফর টুডে।